This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আপনি যদি মনে করেন যে পোস্ট অফিসে টাকা জমা রেখে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, কিন্তু না। পূর্ব বর্ধমানে জামালপুরের একটা ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরব। পোস্ট অফিসে টাকা রেখেও নিশ্চিন্তে থাকতে পারছেন না উপভোক্তারা বা যারা টাকা রাখছেন তারা, কারণ ওই পোস্ট অফিস থেকেই নাকি 12 লক্ষাধিক টাকা গায়েব হয়ে গিয়েছে। ঘটনার তদন্তে বুধবার সেখানে 4 সদস্যের সিআইডির একটি প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল। তারা কথা বলেন পোস্টমাস্টারের সঙ্গে এবং যিনি অভিযোগ করেছেন সুরজিৎ পাল তার সঙ্গেও কথা বলেন। আদালতের নির্দেশে সিআইডি এই ঘটনার তদন্ত করছে এবং কথা বলার পর গোটা বিষয়টার ভিডিওগ্রাফিও করা হয় তদন্তকারী সংস্থার তরফে। ঠিক কিভাবে ঘটলো এই গোটা ঘটনাটা সবটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, প্রথমেই জানতে চাইছি ঠিক কি ঘটনা ঘটেছিল, অভিযোগটাই বা কি? দেখো জুলেখা, 2021 সাল নাগাদ জামালপুরের বাসিন্দা সুরজিৎ পাল এবং তার পরিবারের একটি অর্থ জামালপুর পোস্ট অফিসে প্রায় 12,20,000 টাকা কিন্তু জামালপুর পোস্ট অফিসে রাখা হয়। পরবর্তী ক্ষেত্রে সেই টাকার কোনো কিন্তু হদিশ পাচ্ছিল না। যখন প্রয়োজন পড়ে সুরজিৎ পালের, তখন কিন্তু তারা এই টাকার কোনো রকম হদিশ পাচ্ছিল না। বিষয়টি জামালপুর থানা এবং পোস্ট অফিসকে জানিয়ে কিন্তু কোনো রকম সুরাহা পায়নি। পরবর্তী ক্ষেত্রে সুরজিৎ পাল কিন্তু বর্ধমান আদালতে দ্বারস্থ হয়, সেখানেও মামলা করে, কিন্তু সেখান থেকে কোনো সুরাহা না পেয়ে অবশেষে কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু রিট পিটিশন করে। এরপরই কিন্তু বিচারপতি কিন্তু সিআইডি তদন্তের নির্দেশ দেন যে এই 12,20,000 টাকা জামালপুর পোস্ট অফিস থেকে কোথায় গেল। এরপরই কিন্তু সিআইডি কে যখন কলকাতা হাইকোর্টের নির্দেশ সিআইডির কাছে পৌঁছে, তারপরেই কিন্তু তারা কিন্তু তদন্ত শুরু করে। গতকাল কিন্তু 4 জনের একটি সিআইডি তদন্তকারী দল কিন্তু জামালপুরে আছে। তারা কিন্তু সুরজিৎ পাল, তার পরিবার এবং জামালপুর পোস্ট অফিসের সাথে কিন্তু দীর্ঘক্ষণ তারা কথা বলে এবং বিস্তারিত যে কথা তাদের সাথে হচ্ছে সেই কথার কিন্তু ভিডিওগ্রাফিও করে তারা রেখেছে। এই মুহূর্তে যেটা তাদের পরিবার পক্ষ থেকে যেটা জানাচ্ছে, সুরজিৎ পাল এবং তার পরিবার জানাচ্ছে যে পোস্ট অফিসে টাকা রেখেছিল তাদের গচ্ছিত টাকা, সেই টাকা কি করে আত্মসাৎ হয়ে গেল। তাহলে যদি পোস্ট অফিস একটি সরকারি প্রতিষ্ঠান, সেখান থেকে যদি টাকা আত্মসাৎ হয়ে যায় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এই প্রশ্নই কিন্তু তাদের, যদিও সিআইডি তদন্ত হচ্ছে, সিআইডি তদন্তে তাদের আস্থা আছে। এরপরে তারা মনে করছে যে হয়তো তাদের যে টাকা আত্মসাৎ হয়েছে সেই টাকা তারা ফেরত পাবে। জুলেখা, আরো একটা বিষয় জানতে চাইছি কৌশিক, যে ব্যক্তি টাকা রেখেছিলেন, যিনি আদালতে মামলা করেছিলেন এবং তারপর এই যে সিআইডি গোটা বিষয়টা তদন্ত করছেন, তারপর কি কোনোভাবে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? তিনি কি আশাবাদী তার টাকা ফেরত পাওয়ার ব্যাপারে? একদমই জুলেখা, যখন তিনি বারবার করে যখন জামালপুর থানার পুলিশের কাছে যখন এই বিষয়টি নিয়ে দরবার করেছিলেন, তখন যদি তার কথায় যদি জামালপুর থানার পুলিশ যদি একটু উদ্যোগ হতো তাহলে হয়তো এত বড় ক্ষতির তারা সম্মুখীন হতেন না। কিন্তু এই মুহূর্তে আদালতের নির্দেশে সিআইডি তদন্ত করছে, সিআইডি তদন্তে তাদের আস্থা আছে। তারা মনে করছে যে তাদের যে আত্মসাৎ হয়েছে টাকা, সে টাকা তারা ফেরত পাবে। জুলেখা, একেবারে নজর থাকবে কৌশিক। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং পূর্ব বর্ধমানের জামালপুরের দিকে আমরা নজর রেখেছি। হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারী সুরজিৎ পাল এবং সেই ঘটনা তদন্ত করছে সিআইডি এবং সিআইডির 4 সদস্যের প্রতিনিধি দল হাইকোর্টের নেতৃত্বে বা নির্দেশে গতকাল তারা ঘটনাস্থলে গিয়েছিল এবং সেখানকার অর্থাৎ যে পোস্ট অফিসেই টাকা রাখা হয়েছিল সেই পোস্ট অফিসের পোস্টমাস্টারের সঙ্গে যেমন কথা বলেন, পাশাপাশি তারা কথা বলেন যিনি অভিযোগকারী অর্থাৎ সুরজিৎ পালের সঙ্গে, এবং সুরজিৎ বাবু আশা প্রকাশ করছেন যে দ্রুত তিনি তার টাকা ফেরত পাবেন। আমাদের বাড়িতে সেই হাইকোর্টে কেস করেছিলাম, ওই কেসের ভিত্তিতে সিআইডি তদন্তে অফিসাররা এসেছিল, তদন্তকারীরা এসেছিল। টোটাল 4 জন অফিসার এসেছিল, জিজ্ঞাসাবাদ করলো, রেকর্ড করলো, ক্যামেরাবন্দি করলো। কি নিয়ে হাইকোর্টে কেস চলছিল? হাইকোর্টে আমাদের পোস্ট অফিসের টাকা মারা গিয়েছিল, এই নিয়ে আমরা পুলিশের কাছ থেকে কোনো সুরাহা পাইনি। যোগাযোগ ভবনে, কলকাতার ডাক অফিসে, সুপারিনটেন্ডেন্ট অফিসে, সব জায়গায় আমরা দরখাস্ত করি, ওখান থেকে সুরাহা পাইনি। পুলিশ কোনো গুরুত্ব দেয়নি, তার জন্যে হাইকোর্টে কেস করি। হাইকোর্ট থেকে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে এই তদন্তে সিআইডিকে ভাত দেওয়া হয়েছে, তার জন্য সিআইডি তদন্ত করতে এসেছে।